হ্যালো এভরিওয়ান, গ্যাঞ্জামের আরডুইনো টিউটোরিয়াল সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে স্টেপার মোটর কাজ করে এবং ইউনিপোলার এবং বাইপোলার স্টেপার মোটরের ওয়াইন্ডিং এবং বিভিন্ন ধরনের ড্রাইভ প্রিন্সিপাল দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইউনিপোলার স্টেপার মোটরের জন্য আমরা একটি ড্রাইভার তৈরি করতে পারি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি স্টেপার মোটরে দুইটি কয়েল থাকে এবং প্রতিটি কয়েলে তিনটি টার্মিনাল থাকে, যার মধ্যে একটি হচ্ছে কি কমন। তো ইউনিপোলার স্টেপার মোটরে আমরা প্রথমত কমন টার্মিনাল দুটিকে একসাথে, অর্থাৎ এই কয়েলটি এবং এই টার্মিনালটি এবং এই টার্মিনালটি একসাথে শর্ট করে আমরা পাওয়ারে কানেক্ট করব। এই দুটি কয়েল পাওয়ারে কানেক্ট করা হলো। এরপর আমরা সিকোয়েন্সিয়ালি এ বি এ ড্যাশ বি ড্যাশ কয়েলগুলোকে গ্রাউন্ড করব। অর্থাৎ যে কোনো এক টাইমে আমরা এ কয়েলকে গ্রাউন্ড করব, তারপরে এ কে ডিসকানেক্ট করে বি কে গ্রাউন্ড করব, বি কে ডিসকানেক্ট করে এ ড্যাশকে গ্রাউন্ড করব, এ ড্যাশকে ডিসকানেক্ট করে বি ড্যাশকে গ্রাউন্ড করব। তো এটাই হচ্ছে আমাদের ফেজ শিফটিং সিকোয়েন্স। অর্থাৎ এটা আমরা একটি সিঙ্গেল ফেজ অপারেশনের জন্য ব্যবহার করছি। তো এটির সার্কিট কনস্ট্রাকশন খুবই সিম্পল। আমরা সি এবং ডি টার্মিনালকে ফার্স্টে পাওয়ারের সাথে কানেক্ট করেছি, অর্থাৎ এই দুটি পাওয়ারে কানেক্টেড, এবং এ বি এ ড্যাশ এবং বি ড্যাশ একটি এন চ্যানেল মসফেটের দ্বারা প্রতিটি কয়েলের টার্মিনাল একটি এন চ্যানেল মসফেট দ্বারা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো আমরা জানি যে এন চ্যানেল মসফেট গ্রাউন্ডের সাথে একটি কমন সুইচ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি এর গেটের মধ্যে কোনো সিগন্যাল দেই তখন সেটি গ্রাউন্ড করে দেবে। অর্থাৎ আমরা যে কোনো সময় মনে করি ডি টু পিনকে যদি আমরা গ্রাউন্ড করে দিই, ডি টু পিনকে আমরা যদি অ্যাক্টিভেট করে দিই, তখন আমাদের এ টার্মিনালটি গ্রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ আমাদের এ টার্মিনালটি গ্রাউন্ড হয়ে গেল। এই কারণে আমাদের কারেন্ট ফ্লো হবে সি থেকে এ বরাবর, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এ কয়েল অ্যাক্টিভেট থাকার কারণে মোটরটি এ বরাবর প্লেস নেবে। এরপর আমরা ডি2 কে অফ করে ডি3 কে যদি অন করি, তখন এ গ্রাউন্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং বি গ্রাউন্ডে কানেক্ট হবে। অর্থাৎ বি গ্রাউন্ড হয়ে গেল, তখন আমাদের মোটর বি বরাবর রোটেট করবে। এবং এভাবে আমরা চারটি মসফেটের মাধ্যমে প্রতিটি ফেজকে কানেক্ট করব এবং এই ফেজগুলোর গেট বরাবর সিগন্যাল কন্ট্রোল করে আমরা স্টেপার মোটরকে ঘোরাবো। তো এবার আমরা দেখে নিই কিভাবে আমাদের স্টেপার মোটরের স্কিমাটিক্সটি তৈরি। তো এখানে আমরা সার্কিট মোটর আসতেছি, এখানে আমরা সার্কিটে দেখতে পাচ্ছি আমরা একটি ব্যাটারি প্লেস করেছি, যা হচ্ছে আমাদের এই ব্যাটারিটি। এর সাথে একটি পাওয়ার রেল কানেক্টেড। পাওয়ার রেলের সাথে আমাদের মসফেটগুলো কানেক্টেড এবং মসফেটের অপর টার্মিনালগুলো, অর্থাৎ মসফেটের ড্রেইন টার্মিনালগুলো কানেক্টেড হচ্ছে স্টেপার মোটরের চারটি ফেজের সাথে। এখানে আমরা আমাদের এই স্টেপার মোটরটির কালার কোডের উপর বেস করে এই সার্কিটের স্কিমাটিক্স এঁকেছি, বাট বিভিন্ন রকম স্টেপার মোটরের ওয়্যারের কালারগুলো বিভিন্ন রকম হয়। তোমরা চাইলে সেগুলো নেট থেকে দেখে নিতে পারো, অথবা নিজেরাই ফেজগুলো টেস্ট করে অর্থাৎ ব্যাটারির সাথে কানেক্ট করে চেক করতে পারো যে ফেজগুলো কিভাবে কানেক্টেড রয়েছে। তো আমাদের এই স্টেপার মোটরের জন্য আমরা দেখতে পাই যে আমাদের এখানে এই হোয়াইট ওয়্যারটি এবং এই ইয়েলো ওয়্যারটি, এই দুটো ওয়্যার হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনালে যাবে। অর্থাৎ এই দুটোকে কমন করে আমরা পজিটিভ টার্মিনালে যোগ করব। এই হচ্ছে আমাদের ইয়েলো ওয়্যার এবং এই হচ্ছে আমাদের হোয়াইট ওয়্যার। এই দুটো ওয়্যার আমরা পজিটিভ টার্মিনালে যোগ করেছি। এরপর ফেজ সিকোয়েন্স অনুসারে লাল ফার্স্টে, তারপর সবুজ, সবুজের পর নীল এবং তারপর কালো। অর্থাৎ এই যে আমরা এখানে লাল, সবুজ, নীল, কালো এই চারটা ফেজকে সিকোয়েন্সিয়ালি কানেক্ট করেছি মসফেটের মাধ্যমে। এখানেও আমরা স্কিমাটিক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি লাল, সবুজ, নীল, কালো, এগুলো যথাক্রমে আমাদের আরডুইনোর
D2, D3, D4 এবং D5 টার্মিনালের সাথে যুক্ত রয়েছে। এবার আমরা কোডটি দেখব। স্টেপার মোটর ড্রাইভের কোড খুবই সিম্পল। এটি একটি ডেমো কোড, বাট তোমরা চাইলে তোমাদের অপারেশন প্রিন্সিপাল অনুযায়ী এই কোডটিকে চেঞ্জ করে বিভিন্ন রকমের ড্রাইভ মেকানিজম করতে পারো। তো ফার্স্টে আমরা স্টেপার মোটরের পিনগুলো সিলেক্ট করেছি 2, 3, 4, 5। এখানে একটা টাইম সেট করা হয়েছে যেটি আমাদের প্রতি স্টেপের মধ্যে সময়টুকুকে ডিফাইন করছে। এটি মিলি সেকেন্ডসে দেওয়া আছে। তো ফার্স্টে আমরা স্টেপারের প্রতিটি পিনকে আউটপুট হিসেবে সেট করলাম, অর্থাৎ D2, D3, D4, D5 কে আউটপুট সেট করেছি, যা দিয়ে আমরা মসফেটগুলোকে চালু করব। এরপর ভয়েড লুপ অংশে একটি ফর লুপ রয়েছে এবং এই ফর লুপের মধ্যে আমরা সিকোয়েন্সিয়ালি প্রতিটি পিনকে হাই করছি, তারপর একটা সার্টেন ডিলের পর সেই পিনটি লো করছি এবং তারপর সাথে সাথেই পরের ফেজটি অন হয়ে যাচ্ছে। অর্থাৎ ফার্স্টে আমাদের রেড ফেজটা অ্যাক্টিভেট হবে একটা সার্টেন ডিলে, এরপর অফ হয়ে সাথে সাথে গ্রিন ফেজ অন হবে, তারপর একটা ডিলে, তারপর এটা অফ হয়ে আবার নীল ফেজ চালু হবে, তারপর সেটা অফ হয়ে ব্ল্যাক ফেজ চালু হবে এবং এভাবে এভাবেই আমরা সাইকেল করতে থাকবো। আচ্ছা, তো এবার আমরা কোডটি আপলোড করে দেবো আরডুইনোতে। এবার আমরা স্টেপার মোটরের এই কোডটি আরডুইনোতে আপলোড করে দেব। আপলোড কমপ্লিট। এবার আমরা ব্যাটারি পাওয়ার কানেক্ট করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে 250 মিলি সেকেন্ডের ডিলেতে স্টেপার মোটরটি একটি একটি করে স্টেপ নিচ্ছে। এখানে স্টেপগুলো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আমরা চাইলে আমাদের ডিলে টাইমটি কমিয়ে দিয়ে কোডটি আপলোড করার মাধ্যমে স্টেপার মোটরের এই স্পিড বাড়াতে পারবো। আমরা 10 মিলি সেকেন্ড ডিলে বানিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে স্টেপার মোটরটি অনেক ফাস্ট ঘুরছে। সো এটাই ছিল আমাদের স্টেপার মোটরের একটি বেসিক ড্রাইভার। এখানে আমরা ডেমো কোডটিতে জাস্ট কোনো হিসাব নিকেশ ছাড়াই একটি লুপ চালিয়ে দিয়েছি, যার মাধ্যমে স্টেপার মোটরটি কন্টিনিউয়াসলি রোটেট করছিল। তো বেসিক্যালি এখানে প্রতিটি মসফেট যখন অন অফ হয় তার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট স্টেপ পাই, অর্থাৎ স্টেপার মোটরটি একটি নির্দিষ্ট ডিগ্রিতে রোটেট করে। তো স্টেপার মোটরের মূল অপারেশনে আমরা এই স্টেপগুলো কাউন্ট করি, অর্থাৎ প্রতি স্টেপের পর একটি নির্দিষ্ট ডিরেকশন সে ঘুরে যায়। এর মাধ্যমে আমরা যে কোনো প্রেসাইজ অ্যাঙ্গেলে ঘোরাতে পারি মোটরটিকে এবং এর মাধ্যমে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে অর্থাৎ CNC রাউটার কিংবা 3D প্রিন্টারে আমরা অনেক প্রেসাইজ কন্ট্রোল পেতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।